নমস্কার, আমি অপর্ণা। তোমরা দেখছো ব্লগার অপর্ণা এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন, আন্তরিকতা। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও বেশ আছি। আর আশা রাখছি ব্লগটি ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমি মাঝখান থেকে ভিডিও স্টার্ট করেছি, মানে রান্নাবান্না অর্ধেক হয়ে যাওয়ার পর থেকে। অর্ধেক বলতে পুরোটাই হয়ে গেছে, খালি এই ডিমের ঝোলটা করতে বাকি আছে। তো সেটার থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। কেন বলিনি, কারণ ওই যে কালকে বললাম মন খারাপ, মা হসপিটালে ভর্তি। তো সেই জন্যে তো ভাই আছে আমার কাছে, মাকে ভর্তি করে দিয়ে আমার কাছে আছে, যেহেতু আমার বাড়িটা একটু কাছে। তো সেই জন্য বাড়িতে একজন থাকলে তো তার পিছনে একটু সার্ভিসিং দিতে হয়, তাই না? তো তাই আর কি ভিডিও করা হয়নি। তো ও একটু গেল আবার হসপিটালে, তো তাই আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম। আর আমি না ভয়েস দিচ্ছি জানো তো, রাস্তার মোড়ে দাঁড়িয়ে। এখন কত অসুবিধা হচ্ছে জানো, এ যাচ্ছে ও যাচ্ছে সে যাচ্ছে। তো যাই হোক, দেখো, আর পাশে ছেলেকে দাঁড়িয়ে নিয়ে আছি, দিয়ে বলেছি তুমি চুপ করে থাকবে, চুপ করো। তো তাই আর কি একটু চুপ করো। আর দেখো, এই যে ডিমের ঝোলটা করার জন্য ডিমটা তো আগে সেদ্ধ করে নিয়েছি, তারপরে ভাজা করেছি লবণ আর হলুদ দিয়ে। আর এই যে এখন পেঁয়াজগুলো ভেজে নিলাম, পেঁয়াজগুলো ভেজে টমেটো দিয়েছি, টমেটো দিয়েও একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, এগুলো আর কি যা যা দেয় আর কি, তোমরা সকলেই জানো, তবুও একবার বললাম। আর এই যে দেখো, এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে যে জলটা দিয়ে দিলাম। আর জলটা দেওয়ার পর এই ডিম আলুটা তো ভাজাই আছে, সেদ্ধ করাও আছে, মানে বেশি সময় নেবে না, জাস্ট কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। মানে মশলার গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ অবধি একটুখানি ফোটালাম। আর এই যে দেখো, একদম পুরো ডান। আর খেতে দারুণ হয়েছিল, বেশ ডিম কারি টাইপের হয়েছিল, আলু দিয়ে। তবে আর আলু দিয়ে আমরা বাঙালিরা পছন্দ করি, তাই না, ডিম রান্না। তো যাই হোক, দেখো একদম রান্নাবান্না পুরো ডান। তো রান্নাবান্নার জোগাড়গুলো রেখে দিলাম। আর তারপরে যেসব কাজগুলো থাকে রান্নাবান্না করার পরে, বাসন মাজা। আর হ্যাঁ, অবশ্যই আমি রান্নার ফাঁকে ফাঁকে কিছু বাসন হয়েছিল, সেগুলো মেজে নিয়েছি। আর তারপরে কড়াই, গ্যাস ওভেন, এগুলোই বাকি ছিল, তো এগুলো মেজে নিয়ে চলে আসলাম। আর মাজাটা শেয়ার করতে আজকে পারলাম না, মানে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। তো তাই আর কি, দেখো এখন বাসনগুলো বের করে নিচ্ছি। তো দেখো, এখন সব বাসন কটা একদম এই ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর সময় করে একটু গুছিয়ে নিতে হবে, আজকে তো সময়টা হয়ে ওঠেনি। ওই যে বললাম ভাই ছিল কাছে, তো তার জন্য আর কি বেডরুমটা ক্লিনিংটা খুব একটা করিনি, মানে যেরকম ডাস্টিং করি, জাস্ট বিছানাটা আমার মেয়ে তুলেছে, তারপরে আমি আর তুলিনি। তাই আর কি বেডরুম ক্লিনিংটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারিনি। তো দেখো, এখন আমি এই যে তেলের কৌটো, নুনের কৌটো, হলুদের কৌটো যেমন প্রত্যেকদিন মুছে মুছে তুলে রাখি, তাহলে কি হয়, গায়ে যে নোংরাটা লেগে থাকে না, সেটা লেগে থাকে না। আবার যে কবে ক্লিনিং করব দেখা যাক। এইদিকের আমার মায়ের ঝামেলাটা মিটুক, তারপরে ভাবছি একবার ক্লিনিং করব। আর ভিডিওগুলো হয়তো আমি আর ঠিকঠাক দিতে পারবো না, কারণ আমার মায়ের অপারেশনের পর তো মায়ের কাছে গিয়ে থাকতে হবে। এবার ওখানে গিয়ে একটা রোগীর সেবা শুশ্রূষা করা, তারপরে আমার ছোট বাচ্চা আছে, তো বলে বন্ধুরা, সেটা করতে গিয়েও তো নিজেকেও কিছুটা রুগী হতে হয় রুগীর সাথে থাকতে গিয়ে। তো সেই রকমই একটা সিচুয়েশন হবে, তো তখন হয়তো আমি ভিডিওগুলো দিতে পারবো না। আর তখন যদি কমিউনিটি পোস্ট না দিই, তো তাই আমি আগেই তোমাদেরকে জানিয়ে দিলাম। তো তোমরা যেহেতু আমার পরিবারের একজন হয়ে গেছো, তো আমার উচিত তোমাদের জানানো, তাই তোমাদের জানিয়ে দিলাম। আর তারপরে এই যে দেখো, গল্প করতে করতে আমার রান্নাঘরটা ক্লিনিং করা হয়ে গেল। আর এখন আমি ঘরগুলো মুছে নিচ্ছি। আর এই যে দেখো, যেমন বলা তেমন কাজ, এখন আমি ঘরটা মুছে নিচ্ছি। আর এভাবেই তো আমি প্রত্যেক দিন কাজগুলো কমপ্লিট করি। আর বন্ধুরা, রাস্তার সামনে ভয়েস দিতে এসে একটা যেমন সুবিধা, তেমন কিন্তু খুব অসুবিধা। আশেপাশে যখন লোকজন যাচ্ছে, তখন আমাকে কাজকর্মগুলো, মানে ভয়েস দেওয়ার কাজগুলো বন্ধ রাখতে হচ্ছে। তো এই আর কি। আর তারপরে দেখো, ওই ঘরটা মুছে নেওয়ার পরে এখন আমি গ্রিলটা মুছে নিচ্ছি, কারণ এই জায়গাটা আমরা বসি, গাছে জল দিই। তো আজকে যদিও বা গাছে জল দেওয়া হয়নি, শেয়ার করা হয়নি। তো যদি কাজগুলো করতাম তাহলে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করতাম, করিনি বলেই কিন্তু শেয়ার করিনি। আর একটা বুঝতেই পারছো, বাবার বাড়ি থেকে আসা, জার্নিং করে আসা, সেখানে কাজকর্ম করে আসা, আবার বাড়ি থেকে করে যাওয়া, আবার বাড়িতে এসে করা, এগুলোরও ব্যাপার থাকে, তাই না? তো দেখো, এখন হচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছি, মানে বলতে পারো স্নানের আগে অর্ধেক কাজ পুরো কমপ্লিট। তবে স্নানের পরেও অনেক কাজকর্ম থাকে, যেমন ছেলেকে স্নান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, এগুলোও আমার থাকে, তো এগুলোও করতে হবে।
অবশ্য কাজগুলো করছি আর ভাবছি যে কটা বাজে, আবার টাইমটা লেট হয়ে যাচ্ছে। আবার আজকে আমার ছেলে বাড়িতে নেই, কেন বলো তো, ওর বাবা আজকে পাড়াতেই কাজে গেছে, তো ওর বাবার সঙ্গে ও কাজে গেছে। তো মানে কাজে গেছে বলতে কার্টুন দেখবে সেই সুযোগে চলে গেছে ওর বাবার সঙ্গে কাজ করতে, আর বললেই বলে আমি কাজে গেছি। আর দেখো এখন ঘরটা পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি, এই যে বেডরুমও ক্লিনিং একদম, রান্নাঘরটাও চকচকে ঝকঝকে। সারাক্ষণ যদি এরকম চকচকে ঝকঝকে রান্নাঘরটা থাকে তাহলে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু সেটা তো সম্ভব না, রান্না করলে নোংরা হবে আর বাচ্চা থাকলে তো হবেই। আর তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়ার মেনুগুলো শেয়ার করলাম। তো অনেক কিছু আজকে রান্না করেছিলাম, শাক ভাজা, পটল ভাজা, ডাল, ডিমের কারি, আবার পাঁপড় ভাজাও ছিল, সেটা শেয়ার করতে ভুলে গেছে। তারপরে এসছি বিকালবেলায়, যেহেতু সকালে ওই যে দেখলে এক ঝুড়ি বাসন মেজে উপর করেছি, তো একদম তো গুছানো হয়নি, তো এখন ভাবলাম গুছিয়ে নিই, না যদি গুছাই তাহলে কোন জিনিসটা কোথায় রেখেছি সেটা খুঁজে পাবো না, তো তাই আর কি এখন জায়গা মতো জিনিসগুলো রেখে দিলাম। আর একটু উলট পালট হয়ে গেছিলো বলতে পারো, সেগুলোও একটুখানি ঠিকঠাক করে নিলাম। আর এই যে গ্লাসের জায়গায় গ্লাস, কৌটোর জায়গায় কৌটা, আর কাপের জায়গায় কাপ, আর কেটলির জায়গায় কেটলি, তো এভাবে গুছিয়ে রাখলাম হাতের কাছে, যাতে আমি পটাম করে পেয়ে যাই তাড়াহুড়ার সময়। আর তারপরে এই যে নিচের জায়গাটাও একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এখানেও তো কিছু বাসন রাখতে হবে, তাই না। তো দেখো এখন এই যে চামচগুলো একদম রেখে দিলাম এই ঝুড়িটার মধ্যে নিচে। তো এইখানে নিচে রাখলে কি হয়, মানে ছেলে মেয়ে দরকার হলে না পায়, তাই আমি নিচে রাখি, ওপরে রাখলেও হয়। তো ওপরেরও আরও অনেক খাতা খুন্তি আছে, যেগুলো না ওই আমার ফ্রিজের মধ্যে ঢোকানো থাকে বাসন। তোমরা একটা পুরনো ভিডিও যদি চেক করো তাহলে পেয়ে যাবে এই ভিডিওগুলো। তো ফ্রিজের মধ্যে আমি কিভাবে বাসন কুসন গুছিয়ে রাখি, আর ফ্রিজটাকেও মানে একটা ভাঙাচোরা ফ্রিজকেও আমি কিভাবে ব্যবহার করেছি ঘরের মধ্যে কাজের জিনিস হিসাবে তুলে রেখেছি, সেই ভিডিও কিন্তু শেয়ার করা আছে। তো তোমরা যদি চাও অবশ্যই সেই ভিডিওটা দেখে আসতে পারো। তো বন্ধুরা এখন আমি ঘরের ফাইনাল লুকটা একটু শেয়ার করলাম। আর ঘরের ফাইনাল লুকটা একটু শেয়ার করার পরে এই যে জামা কাপড়ে এক কাঁথা কেচেছি এবং বাবার বাড়ি গেছিলাম, জামা কাপড় নিয়ে গেছিলাম, সেগুলো এসে কাচা কোচা হয়েছে। আর ঘরের অবস্থা তো বেহাল ছিল, তো সেগুলোই এখন বলতে পারো অনেক জামা কাপড় নিয়ে বসেছি সেগুলো ভাঁজ করে রেখে দেওয়ার জন্যে। তো দেখো এই যে এখন ভাঁজ করে রেখে দিচ্ছি, বলতে ভাঁজ করছি, আর তারপরে জায়গা মতন তুলে রাখবো। আর এই যে একটা দুটো জামা কাপড়, চারজনের জামা কাপড়, সবচেয়ে বেশি জামা কাপড় হচ্ছে আমার ছেলের, আর বাচ্চাদেরই বেশি জামা কাপড় হয়, তাই না। তো দেখো এখন এই যে ছেলের জামা কাপড়গুলো এক সাইডে, মেয়ের জামা কাপড় এক সাইডে, আর আমার এই কুর্তিটা পরেই চলে গেছিলাম। অ্যাকচুয়ালি কী হয়েছিল, হঠাৎ করে খবরটা এসেছিলো মায়ের অসুস্থতা, তো সেই জন্যে হাতের কাছে এই কুর্তিটা পাই, যেহেতু মেয়েকে আনা নেওয়া করতে হয় স্কুল থেকে, সেগুলো কিন্তু আমি ব্লগিং করি না, শেয়ার করাও হয় না। তো তোমরা যদি কমেন্টের মধ্যে জানতে চাও তাহলে আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো বা শেয়ার করবো। তো যেটা বলছিলাম, তো সেই ওই চুড়িদারটাই হাতের কাছে পেয়েছিলাম, তো ওটা পরেই চলে গেছিলাম। আর এই যে এখন দেখো মেয়ের ছেলে জামা কাপড়গুলো পাট পাট করে ভাগ ভাগ করে রাখছি। আর এই যে হাজব্যান্ডের এখন জিন্স প্যান্টটা ভাঁজ করে রাখলাম, এইটা তুলে রাখবো। যা বাঁদর ঝোলা হয়েছিল বন্ধুরা, ঘরের অবস্থা, বক করছি আর কাজ করছি। আজকে মেয়েকে বলছি তুই তো একটু বড় হয়েছিস, তুই তো একটু ভাঁজ করেও রাখতে পারিস জামা কাপড়গুলো, অনেক সময় তো তুই করিস, তো এখন কেন তুই করছিস না, এই আর কি বকাবকি করছি আর কাজগুলো করছি। আর হাজব্যান্ডও চলে এসেছে, ও বলছে তাই তো তুই তো এখন বড় হয়েছিস, তো তুই তো জামা কাপড়গুলো ভাঁজ করতে পারবি, একটু তো ঘরটা গোছগাছ করতে রাখবি, তো তুই কেন করিস না, এই আর কি মেয়েকে একটু বকাবকি করলাম। তারপরে এই যে নিজের কাজকর্মে আবার ফিরে আসলাম, এই জামা কাপড়গুলো জায়গা মতন গুছিয়ে রাখলাম, যখন প্রয়োজন হবে হাতের কাছে থাকলেও নিয়ে নিতে পারবো। আর এই যে এখন ছেলেরও জামা কাপড় গুছিয়ে রাখলাম, তারপরে আমার কুর্তিটাও গুছিয়ে রেখে দিলাম। আর তারপরে এই যে বাবার বাড়ি থেকে আসার সন্ধেবেলার এটা ভিডিও, তো সেদিনকে হাজব্যান্ড নিয়ে এসেছিলো সিঙ্গারা মুড়ি, তো ভিডিও ক্লিপটা তো থেকে গেছিলো, তো ভাবলাম আজকের সারাদিনের ভিডিওর সাথে সন্ধ্যের ভিডিওটা জুড়ে দিই, তাহলে তোমাদেরও ভালো লাগবে দেখতে। তো দেখো নিয়ে এসেছিলো সিঙ্গারার মুড়ি, এটাই সন্ধেবেলায় ব্রেকফাস্ট করেছিলাম, আর রাত্রেবেলায় করেছিলাম সেদ্ধ ভাত। তো ভাতের আর ভিডিওটা অন করিনি, তো তাই তোমাদের জানিয়ে দিলাম। আর তারপরে বেলুন নিয়ে আসার পর আমার ছেলে চাকরিতে কী বলবো। আর আজকে বন্ধুরা কমেন্টের নামগুলো নেওয়া হলো না, নেক্সট ভিডিওতে নিয়ে নেবো। তাহলে চলো প্রতিদিনের কথাগুলো আরও একবার বলে নিই। যারা যারা আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার কিছুই করা হয়ে ওঠে না, তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অতি অবশ্যই আমার কথা একটু ভেবো। আর দেখতে কিন্তু ভুলো না ব্লগার হব না এই চ্যানেল। নমস্কার।